ছোট্ট মানে সংক্ষেপে একটা মানে ঘটনা বলতেছি, আমি আমার মূল আলোচনায় পরে ঢুকতেছি। একজন পাপী ব্যক্তি ছিলেন মদিনার। ওই ব্যক্তি খুবই অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে যাওয়ার পর সে মৃত্যু শয্যা অবস্থায় চলে গেলেন। তখন এলাকার লোকেরা তাকে দেখার জন্য তার কাছে গেলেন, এবং এই যে এলাকার লোকেরা তাকে বলতেছেন যে তুমি কালিমা পড়ো। কালিমা পড়ানোর জন্য অনেক চেষ্টা করতেছেন, কিন্তু কোনোভাবেই তার মুখ দিয়ে কালিমা বের হইতেছেন না। তখন তার মা আসলো। মা আয়েশা বুজুর্গ এক ব্যক্তিকে বলতেছেন যে আমার ছেলে তো নামাজ রোজা পড়তো, ইবাদত বন্দেগী করতো, তাহলে আমার ছেলের এই অবস্থা কেন হইল? কয়েকজন সাহাবী ওই যুবকের কাছে গেলেন, কানে কানে জিজ্ঞেস করতেছেন যে ও যুবক, তুমি এমন কি গুনাহ করেছো দুনিয়ার মধ্যে, আজকে তোমার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না? তখন ওই যুবক বলতেছেন যে আমি ইবাদত বন্দেগী করতাম ঠিক, কিন্তু দুনিয়ার মধ্যে যে নাচ গান হইতো, আনন্দ ফুর্তি হইতো, এইসবের মধ্যে আমি উপস্থিত হইতাম এবং এইগুলা আমি উপভোগ করতাম। এবং এক অনুষ্ঠানের মধ্যে, এক গানের অনুষ্ঠানের মধ্যে আমার দয়াল নবীকে অকট্ট ভাষায় গালিগালাজ করছেন বা আমার দয়াল নবীর শানের বেয়াদবি করছেন। ওই দিন আমি চুপ ছিলাম, আমি কোনো প্রতিবাদ করি নাই। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই আমার মুখ দিয়ে আছে কালিমা বের হতে দিতেছেন না। তখন এক সাহাবী বলতেছেন ওই যুবকের কানে কানে, তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করো। তারপরও তার মুখ দিয়ে দুরূদ পাঠ আসতেছে না। ওই যুবকের মা ছিলেন অত্যন্ত একজন ধার্মিক ব্যক্তি। তখন এক সাহাবী বলতেছেন যে ওগো আল্লাহর বান্দি, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার ছেলের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। তখন ওই মা, তার যুবকের মা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আজকে যদি আমার ছেলে দুনিয়ার মধ্যে দুরূদ পাঠ করত, আপনি নবীকে মুহাব্বত করত, আপনার নবীকে সালাম প্রদান করত, তাহলে তো আমার ছেলের আজকে এই অবস্থা হইতো না। আমার ছেলে তো দুনিয়ার মধ্যে ভুল করেছে, আজকে দয়াল নবীজির উসিলায় আপনি আমার ছেলেকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উনার মার দোয়া কবুল করে নিলেন এবং তার জিহ্বাও নড়তে শুরু করলেন, তার জবানও খুলে গেলেন। সে বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা দুরূদটাকে নিত্যদিনের সঙ্গী করে ফেলি। যতটুকু পরিমাণ সময় পাই, অল্প সময় হইলেও আমরা যেন দুরূদের আমলটা করতে পারি। আপনি বসে রইছেন, মনে মনে পড়তে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাঁটতেছেন, দুরূদ পাঠ করতে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত আহামরি তো মানে বড় দুরূদ পড়ার দরকার নাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও তো এক প্রকার দুরূদ। তাহলে আমরা সকলেই যেন অল্প সময় প্রতিদিন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করতে। আসেন আমরা আরেকটু মনটাকে নরম করে নবীজির ভালোবাসা এবং দিদারের আশায় আরেকবার দুরূদ পাঠ করি। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। 34তম বাৎসরিক ইসালে সওয়াব দুয়ার মাহফিল। আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে শুভ আগমন করিবেন আশিকে রাসূল, পীরে কামেল, শাহেনশাহে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, বহু গ্রন্থের প্রণেতা, আধ্যাত্মিক সাধক হযরতুল আল্লাম হযরত মাওলানা শাহ সুফি মুহাম্মদ সিদ্দিকুর রহমান কাঞ্চন পীর সাহেব কেবলা, প্রতিষ্ঠাতা নুরানী মঞ্জিল দরবার শরীফ, পূর্ব হাতরাপাড়া, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম, সমবয়সী ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি অগণিত অসংখ্য শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাহফিলে আসার এবং বসার, কুরআন এবং সুন্নাহের আলোকে আল্লাহ এবং তার রাসূল এবং তার বন্ধুর অলিয়া উলিয়া গণের কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই মন থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর নিয়ামত সম্পর্কে অনেকেরই বিন্দু পরিমাণ ধারণা নাই। এই যে একবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ বলাতে, তাহলে কিন্তু আজকের এই মাহফিল কবুল হয়ে যাবে। এই শুকর আদায় করাতে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি বান্দাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকর যদি আমার বান্দারা আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামত বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এবং যদি আমার বান্দা এই নিয়ামতের শুকর আদায় না করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে আযাব দিব। তাহলে এখন বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি এমন নিয়ামত দিয়েছেন যে আমি শুকর আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় অনুগ্রহ করেছেন মুসলমান বানাইয়া। এজন্য সর্বপ্রথম আপনাকে শুকর আদায় করতে হবে। আপনি এবং আমি একজন সুস্থ সবল মানুষ, এই জন্য আপনাকে শুকর আদায় করতে হবে প্রতিনিয়তই। কিন্তু আমাদের মনের ভিতরে চাহিদার শেষ নাই। একজনের 5 তলা বিল্ডিং আছে, আমার কেন নাই? এই যে আমাদের আফসোস, এটা জীবনেও শেষ হবে না। যে ব্যক্তি 10 টাকার মালিক, তার 100 টাকার প্রয়োজন। যে 100 টাকার মালিক, তার 1000 টাকার প্রয়োজন। যে 1000 টাকার মালিক, তার লাখ টাকার প্রয়োজন। যে লাখ টাকার মালিক, সে কোটি টাকার প্রয়োজন। মানুষের চাহিদার কোনো শেষ নাই। এই বলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিরাশ হওয়া যাবে না, অকৃতজ্ঞ হওয়া যাবে না। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এমন একটি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই মাহফিল সাধারণ কোন মাহফিল না, ওলি আল্লাহর মাহফিল, গুনাহ মাফের মাহফিল। এই মাহফিলের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে স্মরণ করা হবে। এই মাহফিল হচ্ছে এমনও হইতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল। আমরা যে এই মাহফিলে যারা উপস্থিত হয়েছি, আমরা নিশ্চিতভাবে কেউ বলতে পারবো না যে আমরা বাড়ি ফিরে যেতে পারবো। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মহতি মজলিসের মধ্যে, এমন একটি আল্লাহর ওলির মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য আবার একটু সকলে মন থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি সর্বপ্রথম খুতবার মধ্যে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য অত্যন্ত কার্যকরী একটা বিষয়, যা আমরা জানি এবং মানার চেষ্টা করি না, বা অনেকেই জানি না। আমি আপনাদের সম্মুখে কুরআন এবং হাদিসের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত সম্পর্কে কিছু কথা বলবো। একজন মুমিনের জন্য সর্বোত্তম ভালোবাসা হচ্ছে আল্লাহর নবীর ভালোবাসা। মুমিন ব্যক্তির হৃদয়ে নবীজির ভালোবাসা, এটা কিন্তু ফরজ। একজন মুমিন ব্যক্তি আল্লাহর নবীকে ভালোবাসবে, এই ভালোবাসাটা প্রকাশ করবে, এটাও কিন্তু ফরজ।
এই ভালোবাসা প্রকাশ করে আল্লাহকে দেখাবে, এটাও কিন্তু ফরজ। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম যে আল্লাহর নবীর ভালোবাসা একজন মুমিন ব্যক্তি প্রকাশ করবেন, এটা কিন্তু ফরজ। আর এই ভালোবাসাটা প্রকাশ করে আল্লাহকে দেখাবে, এটাও কিন্তু ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মা ইউবদি ইলাল ফারদি ফাহুয়া ফারদুন। ফরজের জন্য যেটা প্রয়োজন ওইটাও কিন্তু ফরজ। আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জন করা ফরজ। আর নবীর ভালোবাসা অর্জন করার জন্য আল্লাহর ওলির ভালোবাসা অর্জন করা ফরজ। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। একটা মানলেন আরেকটা মানলেন না, তাহলে কিন্তু হবে না। এখন বলতে পারেন আমরা আল্লাহকে মানি, নবীকে মানার কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তি সম্পর্কেই কোরআনের মধ্যে আয়াত নাজিল করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। একটা বিষয় লক্ষ্য করেন, রাসূলের ভালোবাসা অর্জন করা একজন মুমিনের জন্য বললাম কি ফরজ। এক সময় কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার পূর্বের অবস্থা কেমন ছিলেন? আমরা ছিলাম দিশাহারা অবস্থায়। হেদায়েত সম্পর্কে আমরা ছিলাম অজ্ঞ, আমরা ছিলাম পথহারা। সরল এবং সহজ পথ সম্পর্কে আমরা ছিলাম অজ্ঞ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হেদায়েতের বাণী দিয়ে পাঠাইছেন আমাদেরকে সুসংবাদদাতা হিসেবে আমাদের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের বাণী নিয়ে আসার পর আমাদের কি উপকার হয়েছে? আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছি, সত্য এবং মিথ্যা সম্পর্কে আমরা জানতে পেরেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নাজাতের পথ দেখিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদেরকে বড় অনুগ্রহ করেছি, আমি মুমিনদেরকে মহা অনুগ্রহ করেছি। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্যে থেকে একজন রাসূলকে তাদের মধ্যে প্রেরণ করেছি। ইয়াতলু আলাইহিম, এবং তিনি তাদের মধ্যে আয়াত কানা তেলাওয়াত করেছেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করেছেন, তাজকিয়া করেছেন, আত্মশুদ্ধি করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কিতাব এবং হিকমা শিক্ষা দিয়েছেন। ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন, যারা ছিল পূর্বে পথভ্রষ্ট অবস্থায়,
যারা ছিল পূর্বে দিশাহারা অবস্থায়, ওই সকল ব্যক্তিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে মহা অনুগ্রহ করেছেন। তাহলে এই যে নিয়ামতের কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়েছেন। আসমান জমিন, আলো বাতাস, এমন কি দেয় নাই নিয়ামত হিসাবে। এই সকল নিয়ামতের থেকেও সবচেয়ে বড় নিয়ামত সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এবং রাহমাতাল লিল আলামিন হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মাঝে যে প্রেরণ করছেন, এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, এই ঘটনার আলোকে ছোট্ট একটা ঘটনা বলি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের পূর্বে তার জীবন কেমন ছিল? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত ছিল। গোত্র যুদ্ধ সম্পর্কে তিনি মানুষকে উৎসাহিত করতেন। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, না হলে এটা পেছ লাগাইবেন। তার সামনে কন্যা সন্তানদেরকে জীবিত হত্যা করা হতো, কিন্তু তখনও সে ইসলাম সম্পর্কে অজ্ঞ, সে ইসলাম গ্রহণ করে নাই। হঠাৎ একদিন সে চিন্তা করলো, মনে মনে ধারণা নিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি হত্যা করবেন। তার বাড়ি থেকে যখন তরবারি নিয়ে বের হলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে তরবারি নিয়ে বের হলেন। কিছুক্ষণ যাওয়ার পর তার খবর আসলো যে তার বোন ইসলাম গ্রহণ করেছেন। তখন তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাথা তার বিগড়ে গেল যে আমার বোন ইসলাম গ্রহণ করেছে, এটা কি করে সম্ভব হয়? তখন সে রাস্তা ঘুরিয়ে তার বোনের ঘরের দিকে চলে গেল। বোনের ঘরের ঢুকে কোনো আর কথা নাই, তার বোনকে আঘাত করতে লাগলো। এক পর্যায়ে তার মুখ থেকে রক্ত বের হতে লাগলো। তারপরেও সে আঘাত করতে থেমে যান নাই। হঠাৎ করে তার দৃষ্টি পড়ল যে তার বোনের হাতে একটা কিতাব, এবং বোনকে অনেক জোরাজুরি করতেছেন যে এটা আমার হাতে দে। বোন বলতেছেন, তুমি অপবিত্র অবস্থায় আসছো, এখন তুমি অপবিত্র অবস্থায় আছো, এটা কোনোভাবেই সম্ভব না তোমাকে দেওয়া। অনেক জোরাজুরি করার পরও বোন কিন্তু এই কিতাবটা হযরত উমরের হাতে দেন নাই। উমর বলতেছেন যে তাহলে আমি পবিত্র হয়ে আসি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলেন, গোসল করে পবিত্র হয়ে আসলেন। পবিত্র হয়ে আসার পর তখন বলতেছেন যে এখন কোরআন শরীফ কিতাবটা আমার হাতে দিয়ে। এই কিতাবটা হাতে নেওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা থেকে কয়েকটা আয়াত কেন তেলাওয়াত করলেন। যখন এই কোরআনের কয়েকটা আয়াত তেলাওয়াত করতেছিলেন, তখন তার হৃদয়ের মধ্যে একটা ধাক্কা দিল, একটা প্রশান্তি ঢুকে গেল। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এটা তো কোনো সাধারণ মানুষের কথা নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে তার বোনকে বলতেছেন, আমাকে এখনই নবীজির কাছে নিয়ে যাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি ঘটনাটা সংক্ষেপে বলতেছি, বিস্তারিত বললে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। যাই হোক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বোন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে গেলেন। রাসূলের কাছে নিয়ে যাওয়ার পর রাসূল বলতেছেন যে হে উমর, তুমি কি আসলেই ইসলাম গ্রহণ করতে এসেছো? তখন উমর বলতেছেন যে ওগো নবী, আপনি তাড়াতাড়ি আমাকে কালিমা পড়ে মুসলমান বানান। তখন নবীজি বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর রাসূল হচ্ছেন আল্লাহর হাবিব, তিনি আপনিই হচ্ছেন আল্লাহর রাসূল। সঙ্গে সঙ্গে তিনি ইসলাম গ্রহণ করে নিলেন। কিসের জন্য? তিনি চাইছিলেন কি? তিনি রাসূলকে হত্যা করতে চাইছিলেন। কি হইল? ওই যে রাসূলের
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর যে নাজিল হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, ওই কিতাবের কয়েকটা আয়াত তেলাওয়াত করেই তার হৃদয়ের ভিতরে প্রশান্তি ঢুকে গেল। এই কিতাব পড়ার পরেই তার হৃদয়টা, তার অন্তরটা শীতল হয়ে গেল এবং সেও ইসলামের ছায়াতলে চলে আসলো। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই যে কিতাব নাজিল করেছেন, মুসলমানদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে এসেছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এই নবীকে আমাদের কি পরিমাণ ভালোবাসতে হবে? এই নবীকে যদি এখন আমরা অবজ্ঞা করি বা কষ্ট দেই, তাহলে আমাদের কি পরিণাম হবে? এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তো আমরা সবাই পেতে চাই। ততক্ষণ পর্যন্ত কেউ রব্বুল আলামিনের ভালোবাসা পাইবেন না যতক্ষণ পর্যন্ত না রাসূলের ভালোবাসা অর্জন করতে পারবেন। কুরআনের মধ্যে আল্লাহর নবীর নাম যতবার আসছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীজির নামও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সংযুক্ত করে দিয়েছেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবীজির ভালোবাসা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কুল ইন কুনতুম, ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, তারা যেন আপনি নবীর আশিক হয়ে যায়। ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আপনি নবীকে ভালোবাসে, তারা যদি আপনি নবীকে অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিবর্গদেরকে ভালোবাসবো। এখন যারা দাবি করে যে আমরা তো আল্লাহকে ভালোবাসি, আমরা তো আল্লাহকে মানি, তাহলে নবী মানার কি প্রয়োজন, রাসূল মানার কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু আল্লাহকে মানলে হবে না, আমার ভালোবাসা যদি অর্জন করতে চাও আগে আমার রাসূলকে মানো। আমার ভালোবাসা যদি পেতে চাও আগে আমার রাসূলকে অনুসরণ করো। আমার রাসূল যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হইব। আমার রাসূল যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি অসন্তুষ্ট থাকব। আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পূর্ব শর্ত হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতেছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওগো নবী তারা যদি আপনাকে অনুসরণ করার পর, আপনাকে ভালোবাসার পর আসে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিচ্ছি তাদেরকে ভালোবাসবো। শুধু তাদেরকে ভালোবাসবো তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহগাতা আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন অতিশয় ক্ষমালু এবং অনুগ্রহশীল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন যে এই যে আমরা বলি নবীকে মানি, নবীকে মুখে মুখে বললে হবে না, নবীর সুন্নাত অনুসরণ করতে হবে, যে কাজগুলি করলে রাসূল খুশি হয় এই কাজগুলি করতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ সালাম পাঠ করতে হবে, তাহলেই কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যাবেন।
এই আয়াতের অর্থ হচ্ছে কেউ যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায় তাহলে যেন সে সর্বপ্রথম আল্লাহর নবীকে অনুসরণ করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক হাদিস শুনেন। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুমিন পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আমি তোমাদের সন্তান সন্ততি তোমাদের পিতা মাতা বা দুনিয়ার অন্য সব কিছুর থেকে আমি প্রিয় হব। আল্লাহর নবী বলতেছেন যে তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আমি তোমাদের পিতা মাতা তোমাদের সন্তান সন্ততি এবং দুনিয়ার সমস্ত কিছুর থেকে অধিক প্রিয় হব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে হলে দুনিয়ার সমস্ত ভালোবাসা থেকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে এভাবে মুষ্টি দিলেন। মুষ্টি দিয়ে বলতেছেন যে উমর তুমি আমাকে কতটুক পরিমাণ ভালোবাসো। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওগো আল্লাহর নবী আপনাকে আমি অনেক ভালোবাসি তবে আমার প্রাণের থেকেও বেশি না। তখন আল্লাহর নবী বলতেছেন যে ওগো উমর তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার বা মুমিন হতে পারো নাই, কেননা তোমার জানের থেকেও তোমার প্রাণের থেকেও আমাকে তোমার বেশি ভালোবাসতে হবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ থাকার পর তিনি কাঁদতে কাঁদতে আবার বললেন ওগো আল্লাহর নবী এখন থেকে আপনি আমার কাছে আমার জীবনের থেকেও অধিক সম্মানিত এবং অধিক প্রিয়। তখন নবীজি বললেন উমর এখন তুমি পরিপূর্ণ ঈমানদার এবং পরিপূর্ণ মুমিন হয়ে গেছো। দেখেন আরেকটা ছোট্ট একটা ঘটনা বলি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ পুত্র দুজনে আলাপ করতেছেন যে আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন বাবা আজকে কতই না ভালো হয়েছে, আপনিও মুসলমান আমিও মুসলমান। আজকে যদি আমি মুসলমান হতাম আপনি যদি কাফের হতেন, আমি নবীজির পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করতাম আর আপনি কাফেরদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করতেন, তাহলে আমরা একে অপরের মুখামুখি হতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহা অনুগ্রহ বড় অনুগ্রহ করেছেন যে আমাদেরকে এমন একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দেন নাই। এরপরেই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ছেলেকে বলতেছেন আব্দুল্লাহ ইবনে উমরকে তুমি শুনে রাখো তুমি যদি কাফেরের পক্ষে অংশ নিতা, আমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে অংশ নিতাম, দুইজন যদি বাপপুত মুখামুখি হতাম, আমি নবীজির ভালোবাসা প্রকাশ করতাম কিভাবে জানো? তোমার গর্দান আমি ফেলে দিতাম। যুদ্ধের ময়দানে তোমার শরীর থেকে তোমার দেহ থেকে তোমার মাথাটা আমি ভাগ করে ফেলতাম, তবে আমি তারপরেও আমি নবীজির ভালোবাসা প্রকাশ করতাম।
যে আল্লাহর নবী বলতেছেন যে সন্তান সন্ততি পিতা মাতা দুনিয়ার সমস্ত কিছুর থেকেও অধিক পরিমাণে কাকে ভালোবাসতে হবে? আল্লাহর নবীকে। শুধু তাই নয়, সূরা তওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম, যদি তোমাদের কাছে তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন বা গোত্রের অন্য সকল লোকজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের জন সম্পদ যেটা তোমরা কষ্ট করে অর্জন করেছো, وأموال اقترفتموها وتجارة تخشون তোমাদের ব্যবসা বাণিজ্য, تخشون كسادها ومساكن ترضونها তোমাদের বাসস্থান তোমরা যেখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো, আহাব্বা ইলাইকুম এইগুলো যদি তোমাদের কাছে প্রিয় হয়, মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূল থেকে যদি এইগুলা যদি তোমার কাছে অধিক প্রিয় হয়, ফাতারাব্বাসু তুমি অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব গজবের। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের কাছে যদি তোমাদের সন্তান সন্ততি পিতা মাতা তোমাদের স্ত্রীগণ তোমাদের ভাই বোন আত্মীয় স্বজন তোমাদের ব্যবসা বাণিজ্য ধন সম্পদ বা তোমাদের বাসস্থান বা দুনিয়ার যত কিছু আছে সমস্ত কিছু যদি আল্লাহ এবং তার রাসূল থেকে তোমাদের কাছে যদি প্রিয় হয়, তাহলে তুমি অপেক্ষা করো, ফাতারাব্বাসু অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব এবং গজবের। এই আয়াত আমাদেরকে কি শিক্ষা দেয়? এই আয়াত শিক্ষা দিচ্ছে যে দুনিয়ার সমস্ত ভালোবাসার ঊর্ধ্বে ভালোবাসা হচ্ছে আমার রাসূলের ভালোবাসা এবং আমার আল্লাহর ভালোবাসা। আমি কিন্তু পূর্বে হাদিসের মধ্যে এই সেম কথাটাই বলছি। মদিনার এক মহিলা ছিলেন উম্মে হারাম নামের, তার এক ছেলে ছিল, নাম ছিল জুবায়ের। মা ছেলেকে এমন ভালোবাসতো বলার বাহিরে, ছেলেও মাকে খুব ভালোবাসতো। একটা মুহূর্তের জন্য ছেলে মাকে না দেখে থাকতে পারতো না। একদিন হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ডাক দিলেন যে কিছু শক্তিশালী যুবককে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে হবে, জিহাদের মধ্যে অংশগ্রহণ করতে হবে। তখন এই যে জুবায়ের যুবকটা তিনি দৌড়ে আসলেন তার মার কাছে, এসে বলতেছেন যে মা, আল্লাহর নবী তো জিহাদের ডাক দিয়েছেন। তখন মা যখন তখন তাৎক্ষণিক কেঁদে ফেলছেন, বলতেছেন যে এ জুবায়ের, তোমাকে আমি এক মুহূর্তের জন্য না দেখে থাকতে পারি না, এখন তুমি যদি চলে যাও আমি কিভাবে থাকবো? অসংখ্য অজর দ্বারায় তিনি কান্না করতেছেন।
জুবায়ের বলতেছেন যে ওগো মা, তোমার ভালোবাসার থেকেও কিন্তু আমার রাসূলের ভালোবাসা কিন্তু আমার কাছে অধিক সম্মানিত, অধিক দামি। রাসূলের আদেশ আমাকে অবশ্যই মানতেই হবে। মাও রাজি হয়ে গেলেন। তখন যুবক জুবায়ের তিনি চলে গেলেন, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। এই যুদ্ধের চলাকালীন অবস্থায় জুবায়ের শহীদ হলেন। শহীদ হওয়ার পর কিছুদিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুবায়েরের মার কাছে আসলেন। উম্মে হারাম মহিলার কাছে আসলেন। আয়েশা বলতেছেন যে জুবায়েরের মা, জুবায়ের তো যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। নবীজিকে দেখার পরেই উম্মে হারাম এই যে মহিলা তিনি কান্নায় ভেঙে পড়লেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে যে ব্যক্তির কাছে, যে মা ছেলের কাছে, মা ছেলের ভালোবাসার ঊর্ধ্বে আল্লাহ এবং তার নবীর ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা এবং ছেলেকে দুনিয়া এবং আখিরাতের আলো দিয়ে ভরপুর করে দিবেন। তখন উম্মে হারাম মহিলা বলতেছেন যে ওগো আল্লাহর নবী, আপনি কি মনে করতেছেন আপনি সান্ত্বনা দিচ্ছেন দেখে আমি কাঁদতেছি? মহিলা বলতেছেন না, আমি সান্ত্বনার জন্য আমি কাঁদতেছি না, আমি কাঁদতেছি যে আমার ছেলের সৌভাগ্য এমন একটি যুদ্ধের ময়দানে গিয়ে সে শহীদ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পর নবীজির চোখ দিয়ে পানি চলে আসলো। এই হচ্ছে ভালোবাসা। আমাদের সম্মুখে আমার নবীকে গালিগালাজ করে, কিন্তু আমার ভিতরে কম্পন সৃষ্টি হয় না। আমি কি মুসলমান নিজেকে দাবি করি, কি মানে আমি কি পরিমাণ কিভাবে দাবি করি যে আমি রাসূলের প্রেমিক, রাসূলের আশিক, আশিকে রাসূল কিভাবে নিজেকে দাবি করি? যেখানেই নবীর নামে অন্যায় হবে, নবীকে কটূক্তি করে কথা বলবে, সেখানেই আমাকে অবশ্যই প্রতিবাদ করতে হবে। এটাই হচ্ছে আশিকে রাসূলের পরিচয়। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে যেমন ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার প্রতিদান তেমনই দিবেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আরেক জায়গায় বলতেছেন যে ওয়ামাল্লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা, যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করবে না, আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করবেন। আপনি অন্যায় করবেন, শাস্তির কথা উল্লেখ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলতেছেন যে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা। যারা আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়ার মধ্যে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ, ওই সকল ব্যক্তিদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, শুধু দুনিয়ার মধ্যে না, আখিরাতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে দুনিয়ার মধ্যেও লানত এবং আখিরাতের মধ্যে ওই সকল ব্যক্তিদের উপর লানত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, শুধু তাই নয়, তারা চিরকাল সেই লানতের মধ্যেই থাকবে। তাহলে এখন আসেন আরেকটা বিষয়, এই যে যারা রাসূলের পথে থাকবে, রাসূলকে মুহাব্বত করবে, তাদের পরিণাম কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের সম্পর্কেও বলেন ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها। যারা নবীর পক্ষে থাকবে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করবে, যারা আল্লাহর ভালোবাসা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল ব্যক্তিদের জন্য জান্নাত অবধারিত।
এবং তাদেরকে এমন একটি জান্নাতের সুসংবাদ দিলেন, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়েছে, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়েছে, ওই জান্নাতের মধ্যে ওই সকল আশিকে রাসূলদেরকে, ওই সকল ব্যক্তিদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন যে জান্নাতের মধ্যে যদি একবার ঢুকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে সে চিরকাল থাকবে। একবার যখন এই জান্নাতের মধ্যে ঢুকবে সে আর কখনো এই জান্নাত থেকে বের হবে না। যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। এই আয়াতটা নাজিল হয়েছে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন আশিক ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন আশিক ছিলেন, তিনি বলতেছেন যে ওগো আল্লাহর নবী, আপনাকে আমি এক মুহূর্তের জন্য না দেখে থাকতে পারি না। সাহাবাদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, সাহাবায়ে কিরামগণ দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। আল্লাহর নবীকে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওগো আল্লাহর নবী, আপনাকে আমি এক মুহূর্তের জন্য না দেখে থাকতে পারি না। আপনি যদি জান্নাতে থাকেন, আমি যদি জান্নাতে প্রবেশ করি, আপনি থাকবেন জান্নাতের উঁচু স্তরে, আমি কি নিচু স্তরে থাকবো? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীকে যখন এই কথা বললেন, এই কথা বলার পর আল্লাহর নবী কিছুটা সময় একটু চিন্তা করতে লাগলেন। চিন্তা করতে করতে তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই অর্থ আয়াত নাজিল হইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওমাই ইউতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহর নবী বলেন ওগো সাওবান, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অত্র আয়াতের মধ্যে বলেন যারা নবীকে ভালোবাসবে তাদের জান্নাত হবে নবীর সঙ্গে, তাদের জান্নাত হবে সিদ্দিকগণের সঙ্গে, তাদের জান্নাত হবে শহীদগণের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যেন সব সময় শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ছায়াতলে রাখেন। এই যে বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর, মহামানবের আগমন, নারে তাকবীর, মুর্শিদ কিবলার আগমন, মহামানবের আগমন, সালাম জানাবো আমার মুর্শিদ কিবলারে, সালাম জানাবো আমার মুর্শিদ কিবলারে। শুভেচ্ছা স্বাগতম আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম আল্লাহর ওলির আগমন, সালাম জানাবো আমার মুর্শিদ কিবলারে,
সালাম জানাবো আমার মুর্শিদি কেবলারে নারায়ে তাকবীর মহামানবের আগমন মুর্শিদি কেবলার আগমন